আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু তৃতীয় পর্বে চলে এসেছি। এর আগে যারা দ্বিতীয় পর্ব এবং প্রথম পর্ব দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। তো আজকে তৃতীয় পর্বে আমরা কর্তৃকারক সম্পর্কে আলোচনা করব। তো আগের বেসিক ভিডিওগুলো যদি না দেখো তাহলে এটা তোমার কাছে দুর্বোধ্য লাগবে। তাই আমি বলব এই ভিডিওটি স্কিপ করে হলেও আগের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখার জন্যে। তো আজকে আমরা কর্তৃকারক নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কে দিয়ে প্রশ্নগুলো যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্তৃকারক, এবং কর্তৃকারক মূলত হচ্ছে যে কাজটা করে। তো দেখো, যেমন পাখি ডাকা, পাখি নিজেই তো ডাকে নাকি? তাহলে যে স্বয়ং নিজে কাজটা করে সে কর্তৃকারক। সে যায়, তাহলে সে নিজেই অর্থাৎ প্রত্যক্ষভাবে সে ইনভলভ কাজের সাথে। বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে কর্তৃকারক। তো উপরোক্ত ৩ টি বাক্যতে ডাকে, যায়, খেয়েছে ক্রিয়াপদ। এই ৩ টে হচ্ছে ক্রিয়াপদ। কে মানে কে ডাকে? পাখি। কে যায়? সে। কে খেয়েছে? বুলবুলিতে। তাহলে প্রত্যেকটা ক্রিয়া দিয়ে উত্তর নিয়ে আমরা পাচ্ছি। তো এই ক্রিয়াগুলো সম্পাদন করেছে যথাক্রমে পাখি, সে এবং বুলবুলি। সুতরাং এগুলো হচ্ছে কর্তৃকারক। তো যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বলে, এবং ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত যে পদ সেটাই হচ্ছে কর্তৃকারক। সংজ্ঞাটা যদি বলি যে বাক্যস্থিত যেসব বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। কর্তৃকারকের প্রকারভেদ, যেমন ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক হচ্ছে ৪ প্রকার। যেমন মুখ্যকর্তা, যে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে মুখ্যকর্তা। যেমন ঘোড়া গাড়ি টানে, নিজেই ঘোড়াটা গাড়ি টানে। আচ্ছা, প্রযোজক কর্তা, মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে এখানে কিন্তু মা প্রযোজক কর্তা, অর্থাৎ চাঁদটা দেখতেছে কে? শিশু। কে দেখাচ্ছে? মা। তাহলে হচ্ছে কি, মূল কর্তা যখন, অর্থাৎ মূল কর্তা যখন অন্যকে কাজে নিয়োজিত করছেন তখন তাকে প্রযোজক কর্তা বলবে। এবার প্রযোজ্য কর্তা, মূল কর্তার করণিক কাজ যার দ্বারা সম্পাদিত হচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে প্রযোজ্য কর্তা কে? শিশ- শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। ছাত্র পড়তেছে কিন্তু শিক্ষক পড়াচ্ছে, তাহলে শিক্ষক হচ্ছে এখানে প্রযোজ্য কর্তা, এবং এখানে ছাত্রগণ হচ্ছে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা, এবং ছাত্রগণ হচ্ছে কি প্রযোজ্য কর্তা। ঠিক আছে? আচ্ছা, তাহলে শিশু এবং ছাত্রগণ এখানে প্রযোজ্য কর্তা। তাহলে ব্যথিয়ার কর্তা কি? বাক্যের মধ্যে যদি ২ টা কর্তা যখন একত্রে এক জাতীয় কাজ করবে তখন তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন কি শেয়ানে শেয়ানে লড়াই, মানে কি ২ জনে লড়াই করছে, ২ জনে শেয়ান, একই কাজ ২ জনে করতেছে। আবার বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে এবং মহিষে একই কাজ করতেছে, জল খাওয়ার কাজটা করতেছে এক ঘাটে। কিন্তু এখানে ২ জনই কর্তা, সেম কাজই করতেছে, তখন তাদেরকে বলা হবে ব্যতিহার কর্তা। এবার দেখো কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। তো প্রথমা বিভক্তি, শিহাব বই পড়ে। তো এখানে শিহাব শব্দটার সাথে মানে কোনো বিভক্তি যুক্ত নাই। তো এইজন্য শূন্য বিভক্তি আছে, এবং শূন্য বিভক্তি হলে এটাকে আমরা কি বিভক্তি বলি? প্রথমা বিভক্তি। তাহলে শিহাব বই পড়ে, এটা হচ্ছে প্রথমা বিভক্তি। তাহলে দেখো দ্বিতীয়া বিভক্তি, শিমুলকে যেতে হবে। তাহলে এখানে কে আছে? আমরা জানি যে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে এরে এরে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। তাহলে হচ্ছে নজরুল কর্তৃক। তাহলে এটা এখানে কি? দ্বিতীয়া বিভক্তি। কর্তৃকারক, নজরুল কর্তৃক। তাহলে মানে কি মেইনলি এটা কর্তৃকারক, কিন্তু কি বিভক্তি? তৃতীয়া বিভক্তি। কি ক্লিয়ার কিনা বিষয়টা? আচ্ছা, আমরা একটু আগে শিখেছিলাম যে এর, তাহলে আমার আছে, হ্যাঁ? তাহলে ষষ্ঠী বিভক্তি কর্তৃকারক, তাহলে কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। সপ্তমী বিভক্তি কি? আছে ছাগলে, ছাগল যোগে ছাগলে, আছে না? তাহলে এটা হচ্ছে কি সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি এবং কর্তৃকারক আমরা পড়েছিলাম যে সপ্তমী বিভক্তি অয়, দোস্তয় আছে এগুলা। তে তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকে কর্তৃকারকের আলোচনার ভিডিও। তো তোমরা প্রয়োজনে এই ভিডিওটি ১ থেকে ২ বার আরো দেখো। আশা করি তোমরা ধীরে, ধীরে দেখলেই বুঝতে পারবে, এবং অবশ্যই আমাদের ভিডিও লেকচারটি দেখার পরে বই পড়বে। আমরা ৪র্থ পর্বে কর্মকারক এবং কর্মকারণ সম্পর্কে আলোচনা করব, এবং ৫ম পর্বে আমরা অপদান এবং সম্প্রদান নিয়ে আলোচনা করব। তো আশা করছি আমাদের সঙ্গেই থাকবে। চলো, আজকের মতো আমরা ক্লাসটি এখানেই শেষ করি।